বিসমিল্লাহ বলে সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই অজুর পানি করার জন্য দিলাম আপনার গ্যাসের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে গ্যাস নাই। বলুন তো কেমন লাগে। তো যাই হোক, আর কি করা, গত বছরও এরকম 2-3 দিন গ্যাস ছিল না, তার জন্য এই রাইস কুকারটা আমি কিনেছিলাম। তো আজকে সেই রাইস কুকারে আবার অনেক উপকার হলো। তা যাই হোক, এখন মেয়ের টিফিন তৈরি করার জন্য ঝটপট করে আর কি করব, একদম সোজা সাপটাভাবে একটা বিরিয়ানি রান্না করে দিব। তো তার জন্য এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, এখানে কিছু মুরগি ছিল, এখানে পোলাও চাল ছিল, এখানে ছিল পেঁয়াজ, আর এই রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে দিয়ে দিয়েছিলাম গরম পানি। গরম পানিটা হতে থাক, কারণ রাইস কুকারে যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু আস্তে আস্তে হয়, কি আর করা। এখানে পেঁয়াজ দিলাম, দারচিনি, লং, এলাচ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এখানে দিয়ে দিব মাংস। একা হলে কোনো সমস্যা হয় না, বাচ্চা কাচ্চা থাকলে হচ্ছে সমস্যা। এরকম হুট করে যদি বিপদ আসে। দিয়ে দিব লবণ, এখানে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা। নিয়ে সকাল 7টা বাজে, এখন প্রাইভেটে চলে যাচ্ছি, মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো। বন্ধুরা, ছাড়ের বাসায় চলে এসেছি, ডিউটি শুরু। এতদিন আনন্দ ফুর্তি করে কাটিয়েছি, সেই ঝাল তো এখন উঠবেই, কি আর করা। ছেলে মেয়ে যেহেতু আল্লাহ দিয়েছে, তাদের পিছনে তো কষ্ট করতেই হবে, এটাই বাস্তবতা এবং এটাই নিয়ম। তো ওদের স্যাররা থাকে কোয়ার্টারে, ব্রিটিশ পিরিয়ডের কোয়ার্টার, দেখলে হয়তো বা আপনারা বুঝবেন। কোয়ার্টারগুলো অনেক পুরাতন, অনেক পুরানো বিল্ডিং এটা। চলে এসেছি স্যারদের বাসায়। তো কোয়ার্টারটা অনেক সুন্দর, গাছগাছালিতে অনেক ভরা, পুরাটা কুয়াশা। এখন অনেক সকাল, তাই কুয়াশা। তো ছোট মেয়েকে রেখে এসেছি, বেশিক্ষণ আর থাকা যাবে না, মেয়েকে দিয়েই আবার চলে যাচ্ছি। গেটের সামনে চলে এসেছি, ছোট মেয়েকে রেখে গিয়েছে, এর জন্য খুব তাড়াহুড়া ছিল। আমাদের বাড়িওয়ালা যার যার ফ্ল্যাটে একটা করে চাবি দিয়ে দিয়েছে। গেটে চলে এলাম, আমার মেয়ের কাছে যাই। আমার মেয়ে কি উঠেছে দেখি তো, আমার মেয়ে কি ঘুম থেকে উঠেছে। ও মা, দেখেন দেখেন, সে ঘুম থেকে উঠে সুন্দর মোবাইল চালাচ্ছে। গিয়েছিলাম গোশটা বসিয়ে, আমি চলে গিয়েছিলাম। এবার গোশটা দেখি কি অবস্থা। দেখুন, রাইস কুকারে হতে কত দেরি লাগে, কত সময় নেয়। তো আবার একটু ঢেকে দিলাম, দেখি গোশটার কি অবস্থা। এবার এখানে কিছু মুরগির মশলা আমি দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া করলাম, গোশটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব আলু, ঢেকে দিব। রাইস কুকারে একটা সমস্যা কি জানেন তো, সবাই যারা যারা রাইস কুকার ব্যবহার করেন, পানিটা হয়ে আসলেই আপনার রাইস কুকারটা বন্ধ হয়ে যায়, সুইচটা। তো এইবার দিয়ে দিব এখানে চাউলটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব গরম করে রাখা পানি। গরম পানি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব প্রধান উপকরণ, বিরিয়ানির মশলা।
বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ছিল দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম। তো যাই হোক, এবার ঢেকে দিব। খাওয়ার জন্য এখানে সালাদ কেটে নিয়েছিলাম। সালাদের মধ্যে ছিল টমেটো, ছিল গাজর, ছিল মূলা, ছিল এবং লেবু আর পেঁয়াজ ওখানে কেটে রেখেছি নিয়েছি। এবার নিব সালাদ। এখানে ছিল গাজর, এখানে ছিল মূলা, এখানে ছিল পেঁয়াজ, এখানে ছিল লেবু এবং ছিল টমেটো। তো আজকে সকালের নাস্তা ছিল বিরিয়ানি। পুরো ঘটনাটা তো আপনাদের কাছে বলেছি যে গ্যাস ছিল না। আমি আর আমার ছোট মেয়ে একসঙ্গে খাবো। তো নাস্তা পানি খাওয়া শেষে ছোট মেয়ে কবিতা দেখছিল আর অভিনয় করছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন ও কত সুন্দর করে অভিনয় করছে। আজকে চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য চিংড়ি মাছ বের করেছি। যেহেতু গ্যাস নাই, রাইস কুকারেই শর্টকাট করে চিংড়ি মাছ ভুনা হবে, তাই চিংড়ি মাছটা বের করে নিয়েছি। ওর আব্বু অফিস থেকে ফোন দিয়ে বলতেছে গ্যাস এসেছে দেখো। যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে দেখি সত্যি গ্যাস চলে এসেছে। তো এখানে মনে করেছিলাম যে আজকে আর অন্য কিছু রান্না করব না, শুধু চিংড়ি মাছ ভুনা করব আর বেগুন ভর্তা, সিম ভর্তা করব। যাই হোক, ভালোই হয়েছে, গ্যাসটা চলে এসেছে। তো তার জন্য মনে করলাম একটু শুটকি রান্না করি। তো এখানে চিংড়ি মাছের শুটকিটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ শুটকি রান্না করব আজকে। তো রান্নার জন্য কাটাকুটোটা করে নিই, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসতেছি। বলে বসিয়ে দিলাম রান্না দুপুরের। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব টমেটো দিয়ে। পেঁয়াজ কুচি, পানি দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, রসুন, জিরা বাটা। এবার দিয়ে দিব টমেটো। এবার এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো সুন্দর করে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি পানি লাগে না। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দিব তেল, শুটকি, চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে নিব। এখানে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটা সুন্দর করে আবার ভাজা ভাজা করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে করে ভেজে নিব সুন্দর করে। এখানে এক এক করে সব কিছু দিয়ে দিব। লবণ, হলুদ, গুঁড়ামরিচ, সুন্দর করে একটু নাড়াচাড়া করব। এবার এইখানে দিয়ে দেব রসুন এবং জিরা বাটা দিয়ে সুন্দর করে আবার মশলাটাকে একটু কষাবো। একটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে, তেল তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেগুন এবং আলু। সুন্দর করে নেড়ে না দিব। অল্প পরিমাণে পানি দিব, শুধু কোনো রকম মজে যাওয়ার জন্য বেগুনটা। এবার ঢেকে দিব।
দেখি আর একটু শুটকির অবস্থা কি। দিয়ে শুটকি চিংড়ি মাছ শুটকি রান্না আমার কমপ্লিট। এরকম শুটকি রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।